এখন সিস্টেম করতে আরো বড় বিষয় কি জানেন, মসজিদে যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা জুতা চোর যারা করে পিঠে আমরা বাজলাম যদি ধরতে পারি, পিঠাই কি পিঠায় না, আর যারা 500 কোটি মেরে ফেলে তাদের সামনে আমরা সালাম দিয়ে ছেড়ে দেয় কথা দেখে না। ওখানে সবচেয়ে বড় আমাদের দুর্বলতা বরাবর কষ্ট তুমি 1 নম্বরে চোর তোমার সঙ্গে কিছু সালাম নাও আমার উপর খেয়ানত। বিশ্বনবী বলে কিয়ামতের আগে আমানতের কোনো হেফাজত থাকবে না, খেয়ানত হয়ে যাবে। আমার বলতেছে 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের লেনদেন বাড়তে থাকবে, সুদের লেনদেন বাড়তে থাকবে। যেমন আমাদের সঙ্গে না 4 নম্বর মিথ্যা বলাকে হালাল মনে করা হয়। এটা একজন শতভাগ এখন সত্য যে মিথ্যা বলাকে মানুষ এখন হালাল মনে করে। তো এক দুটো মিথ্যা কথা বলে কিছু হয় না, তো সব দুনিয়া বলে কি বলে এক দুটো মিথ্যা কথা বলে কিছু হয় না, মিথ্যা বলাকে হালাল মনে করা হয়েছে। 5 নম্বর সামান্য বিষয়ে একে অন্যের প্রাণ হরণ করবে, সামান্য বিষয়ে একে অন্যের কি হরণ করবে, এটা আমাদের আলোচনা নেই। সামান্য বিষয় তুচ্ছ বিষয় এই তো একটা সময় আছে এখানে হয়তো ঘটনা শুনছে আজম করে যে ঘটনা ঘটছে একদিন ছোট এক বাচ্চা বয়স মনে হয় 10 বা 11 হোটেলের খানা বসন করে না এই কাজ করে, এখন গুণাগুণের আমার ছিল বলছিল গেছে দেখতে এখানে বলি বাজার নেই তোর কেউ 2টা হাসপাতাল মিলে এই সুযোগ দেওয়া হয়, ছেলেটা হাসপাতালে মারা গেছে। অনেকে আছে, আমি কাউকে দোষারোপ করতেছি না, কিয়ামতের আগে মানুষের জানকে জান মনে করা হবে না, মানুষের প্রাণকে পাখির চাইতে পিঁপড়ার চাইতে বেশি মনে করা হবে। একটা পিঁপড়া মারতে গেলেও মানুষ চিন্তা করতে হবে, আগে কেউ চিন্তা করবে না, এখন একটা মানুষকে মারতে গেলে মানুষ চিন্তা করতে পারবে না। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, লেডিকের সামনে 2 জনকে গুলি করা হয়েছে, হয়তো তারা অপরাধের কোনো সন্দেহ না, 2টা মানুষকে সরাসরি গুলি করা যে দেখছে তার প্রমাণ আমি বলতেছি। আমি এই হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপট মেলানোর চেষ্টা করতেছি। 2 জনকে গুলি করছে, 1 ঘন্টা কাটতে মারা গেছে। এই 1 ঘন্টার মধ্যে লেবেল থেকে ইমার্জেন্সি থেকে 2বার লোকজন বের হয়ে আসছে, স্ট্রেস নিয়ে তাদেরকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। 1 ঘন্টা পরে মারা যাওয়ার পরে 2টা লাশকে কাগজ দিয়ে দেখা কোথায় নিয়ে গেছে আমার মা। তাহলে কিয়ামতের আগে মানুষের ভিতরে মানুষ একজন আরেকজনের প্রাণ নিবে, দ্বিধাও করবে না, চিন্তাও করবে না। মুসলিম বলতেছেন 5 নম্বর সামান্য বিষয়, সামান্য বিষয় না সামান্য বিষয়, তো সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনের প্রাণকে হরণ করবে। পৃথিবীতে যত মারাত্মক মারাত্মক গুনাহ আছে তার মধ্যে একটা গুনাহ হলো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন যে কেউ যদি একজনকে মারে হত্যা করে অন্যায়ভাবে সেজন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করবে। হত্যা এমন মারাত্মক জিনিস, শুধু আমাদের দেশে না অন্যান্য দেশের অবস্থা এখন আছে না নাই, কিচ্ছু করার নাই, মানে কিচ্ছু ছোট্ট একটা মতের অমিল, এখন আপনার সাথে আমার মতের মিল হয় নাই, সামান্য একটু সমস্যা আছে, ওর জীবন আমরা নিয়ে নেই। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে, উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। 7 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যাবে, মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যাবে। 8 নম্বর ইনসাফ বিজাবে ইনসাফ, থাকবে না মানুষের মধ্যে, সামনে আসতে উল্টা যারা নীতির উপরে চলে তারা লজ্জিত হবে, যারা বিলম্বারি করে তারা বুক ব্যবহারে চলবে, যারা নীতির উপরে চলে তারা কি হবে লজ্জিত হবে, আর যারা বিলম্বারি করে তারা বুক ফুলে হাঁটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে বলেন জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে।
10 নম্বরে যেটা খুব বেশি এখন তালাকের পরিমাণ বেড়ে যাবে। কিছু বুঝলেন হয়তো আমাদের মসজিদে উপস্থিত আছে, কোন বাড়িতে থাকে 2-3 দিন আগে ফোন দিচ্ছে, ধরেন দেখে বলবে কিন্তু ফোন দিয়ে বলতেছে মহব্বত করে মসজিদে নামাজে আসে, রাগের মাথায় কোন কথা বলছি, কোন উপায় আছে না? আচ্ছা, কেউ যদি হাসি খুশির মাথায় কোন কথা বলে, মজা করে বলে, মজা করে একটু বলে, মজা করে মজার কথা বলে, রাগ হয়ে সে কথা বলে, আমি বেড়ে বললাম রাগ হয়ে 3-4টা থাপ্পড় দিতা, রাগ হয়ে পারে 3 দিন বিছানা থেকে আলাদা মানুষ পাঠাই দাও, কথা বলে বলতাম না, এগুলো বললে সে কষ্ট পাইত, কিন্তু সম্পর্ক নষ্ট হতো না। মুখ থেকে একটা আলফাজ বের হয়ে গেলে কথাটা কেউ দ্বিতীয়বার মুখে ফিরে নিতে পারে। আমার হাত থেকে ঘুমুক থেকে তীরের কাটি বের হয়ে গেছে, এটাকে আপনি ফেরত আনতে পারবেন না। ঠিক ঠিক কিছু শব্দ আছে এমন, বিয়ে করা, বিয়ে সম্পর্ক নষ্ট করা, যে শব্দগুলো দ্বারা বিয়ে হয় আর যেগুলো দ্বারা বিয়ে নষ্ট হয়, এগুলা যেভাবেই মানুষ বলে সম্পর্ক শেষ। এখন আমার যেন আমার চোদ্দ ছিল অধিকার নাই সেটা বলার কিয়ামতের আগে মানুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আর পুরুষের মুখ থেকে এটা বের হয় না কেন, মেয়েরা কোথায় কোথায় এইগুলোকে আঘাত করে, ধরে কি করে না, মানে ছেলে রাগ হয় না কেন, স্বামী রাগ হয় আমার খাওয়ার বেশ না কেন, এখন বেচারা চিন্তা করে যে আপনারা দেওয়ার দরকার, কিন্তু মেয়েকে নেওয়ার দরকার, যা দিয়ে দিলেন, অথচ বলা দরকার ছিল। রাম বলেন যে বিবি খুব বলে দেখেন, আমার মানুষ যারা শুনতেছে কখনোই স্বামী কথা বলতে নেই, আরেকটা বিয়ে করেন, যদি আল্লাহ তাআলা হালাল রাখছেন, কিন্তু আমাদের দেশে একাধিক বিয়ে শান্তির কারণে অশান্তির কারণে, বেশিরভাগ অশান্তির কারণে। এক বিধান শান্তি থাকতে পারে সেটা বলবি কথা, শান্তি একজন বিবি আছে যেভাবে সব চলতেছে, কোনো কথা না দিয়ে বলতেছে তুই আগে বিয়ে করে দিবি, এই কথা কখনো স্বামীকে বলতে নেই। বেরোবা স্বামীকে কখন বলবে নাই তুমি আমাকে তালাক দাও, আমি তো সংসার করবো না, এই কথাগুলো স্বামীকে বলতে নাই। তোর সংসারে এসে আমার শান্তি হয় না, এই কথাগুলো বলতে নাই। কেউ যদি বলে কোনো মহিলা তার স্বামীকে সুখে থাকার পর, স্বাভাবিক থাকার পরেও যে তোমার ঘরে এসে আমার শান্তি হয় না, তারা সারা জীবন আমল বলা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 নম্বর তালাকের পরিমাণ বেড়ে যাবে। এরপরে আবার জোড়া লাগবে, লম্বা হাদিসটা সংক্ষিপ্ত আছে, এরপরে আবার কি লাগবে, জোড়া কেমনে লাগে। একটা কাঁচের বোতল অথবা গ্লাস, সিরামিকের একটা গ্লাস যদি ভাঙে, ওটাকে আপনি সুগার গুলো কেন যাবে, আপনার দাগ আছে না নাই? স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। বিশ্বনবী সরকার জানা বলেন, জান্নাতি যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, নতুন এক জায়গা, নতুন এক পরিবেশ, ভিন্ন এক নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করে নেন। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে ভিন্ন এলাকায়, নতুন এলাকায় যদি মানুষ যায়, সে তালাশ করে আমার আপনজন কেউ আছে কিনা মোলাকাত করার জন্য। প্রবাসে কোনো চলে গেছে, জানে না এখানে আপনজন আছে না নাই, কিন্তু গিয়া দেখে বাড়ির প্রতিবেশী একটা ছেলে আছে, মনটা বড় হয়, মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল একটু আগে, সেটা থাকে না, কারণ কাছের মানুষ পাওয়া গেছে। ভিন্ন এলাকা, পরিবেশনে কিভাবে চলবো, কথা বলবো, কাজ করবো, সে আমাকে পরামর্শ দিবে। সরকার দুনিয়ার লম্বা সফর শেষ করে কবরের আয়াতের কবরের অবস্থা সফর শেষ করে কিয়ামতের ময়দানে 50,000 বছরে সিরাতের 30,000 বছরের পর পার হওয়ার পরে যখন জান্নাতের মধ্যে উম্মত জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম তার সাথে দুনিয়ার বিবির মুলাকাত হবে। এর মানে কি, বিবি তার আগে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। সে জান্নাতে কাকে নিয়ে পাবে?
তার বিবির সন্তান মুলাকাত হবে, এর অর্থ বিবি আগে ঘটনা পড়ে গেছে, আগে গেছে, আগে গিয়ে অপেক্ষায় আছে আমার স্বামী দেবো না। তাহলে সম্পর্কটা শুধু দুনিয়ার সম্পর্ক না, জান্নাতের সম্পর্ক। তাহলে আপনি যার সাথে যাকে জান্নাতে আগে দেখবেন তার সাথে আক্রোশ কেন? আবার মা বলেন যার সাথে আপনি জান্নাতে অপেক্ষা করবেন যে যাওয়ার জন্য, তার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আবার জোড়া লাগাই যাবে, জোড়া লাগার উদ্দেশ্য কি? জোড়া লাগাই যখন চলতে থাকে, জোড়া যেমন দেখা যায় বিবাহের মধ্যে যখন সম্পর্ক শেষ হওয়ার পরে আবার যে কোনো কারণে জোড়া লাগে, যত সন্তান হয় বৈধ না অবৈধ, যতবার দেখা হয় সওয়াব না গুনাহ, তাহলে যে গুনাহ চলতেছে, অবৈধ সন্তান হয়েছে, আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের দিকে যেতেছে, এটাই আমার আকস্মিক মৃত্যু বেড়ে যাবে, আকস্মিক মৃত্যু পর্যন্ত হঠাৎ মৃত্যু। এখন আছে মানুষ সকালবেলা যাচ্ছে, হঠাৎ করে আর নাই। এখন আমরা সমাজে দেখি না এমন, যেটা নাম দিয়েছে আমরা স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, প্রেশার বেড়ে গেছে মারা গেছে। হঠাৎ আকস্মিক মৃত্যু সন্তান হয়ে যাবে।